তুমি যদি অন্যায় বিচার করো, মাজলুমের ওপরে যদি জুলুম করে কোনো বাদশা, আপনারা তাকিয়ে দেখুন এই বছরে 2024 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ দেশ ছাড়া করেছে। নাম্বার 1 হাসিনা সরকার, আয়না ঘরে মানুষকে ভরে অত্যাচার, আলেমদিকে আয়না ঘরে ভরে মার্ডার করেছে। কত মানুষকে সে অত্যাচার করেছে, আলেমদের উপরে অত্যাচার, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে। নাম্বার 2, 3 দিন আগে বাশার আল আসাদ 52 বৎসরের রাজত্ব, তার বাপ 27 বৎসর দেশ চালিয়েছে। সিরিয়া সে চালিয়েছে 25 বৎসর। তার বাড়িতে, তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন? আম্বানির থেকে বেশি, 450 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। একটা গাড়ির দাম 25 কোটি। ফারারি লাম্বরগিনি আছে 26 কোটি, 35 কোটি, 45 কোটি। বাইক আছে 50 কোটি, 60 কোটি টাকার তার গ্যারেজে। সে বর্তমানে সম্পত্তির মালিক বাশার আল আসাদ 1 লক্ষ কোটি। কার টাকা? কওমের টাকা, গরিবের টাকা, এতিম মিসকিনের টাকা, রাজত্বের টাকা। আপনাদের জানা নেই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর। গোটা পৃথিবীতে তিনি যখন খলিফা, গভর্নর, পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে, তার রাজত্বর প্রশংসা হচ্ছে, তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা। সেই যুগের মিশরের বাদশা তিনি সফর করলেন আরব দুনিয়ায়। এরপরে এসে হযরতে উমরকে বললে, উমর, গোটা পৃথিবীতে তোমার প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। হযরতে উমর বললে, আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বললে, আমি খাবো। দাওয়াত কবুল করলেন। মিশরের বাদশা বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে, খাবার নিয়ে এসো। জবের রুটি, কিসের রুটি বললাম? জবের রুটি আর জাইতুনের তেল প্লেটে লেগে গেল, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা অবাক। হে আরবের গভর্নর উমর, তুমি একজন দেশের গভর্নর আর তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে আকরন, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম পাবে, দম্বার মাংস, উটের মাংস, বকরির মাংস পাবে, দামি দামি খাবার পাবে। হযরতে উমর বললে, তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে বলি, তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে। আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল উমরের রাজত্ব। আর বড় কষ্ট লাগে, সরকার বলছে ঘর বানানোর জন্য 140, 1,40,000, নেতা বলছে 10 আমার ঘরে পৌঁছে দিবি। সমঝদারোं के लिए सारा काफी है। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম, কেউ যদি গরিব এতিম মিসকিনের অন্যায়ভাবে 1 টাকা মেরে থাকে, কিয়ামতের দিনে হিসেব লাগবে। এটা লিখে নিয়ে যান। একজন শহীদ, কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়, আগুনে পুড়ে গেছে, শহীদের দরজা পাবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, শহীদের দরজা পাবে। পানিতে ডুবে মারা গেছে, শহীদের দরজা হবে। ইসলামের জন্য, মসজিদের জন্য জিহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, ইসলামের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হবে। শহীদরা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। কিন্তু হাদিসে আছে সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে, যদি একটা জিনিস থাকে, তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে। কত মারাত্মক বুঝতে পাচ্ছেন? কার যদি 1 টাকা মেরে থাকে, আল্লাহ কিয়ামতের দিন আটকাবেন, হিসেব নেবেন, 1 টাকাটা তুমি কেন ফেরত দাও? তোমার জন্য জান্নাত ঠিক আছে, এর বদলা তোমাকে দিতে হবে, আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে শুনেলেন
আপনাদের মনে মনে হবে, আমার যারা বাপের বয়সী আছেন তারা জানে, ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন। এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, কেন? গুনাহ হবে বলে, আমাদের বাপ দাদরা। আর এখন এমন একটা যুগ এসছে লোক সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। এটা কিয়ামতের আলামত। সত্য বিলুপ্ত হয়ে যাবে, মিথ্যা প্রকাশ পাবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত। আজকে সেই যুগটাই এসছে, মানুষ সত্য কথা বলতে পারে না, সত্য প্রকাশ করতে পারে না। কেন? তুমি আল্লাহকে ভয় খাও, পৃথিবীর কেউ কি নয়। রিসপেক্ট করা যায়। আমি একটা জলসায় বলেছি, আমি দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি, ভয় করি না, ভয় আল্লাহকে করি। আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি, সম্মান করি। এমএলএ এমপি যে আমার এলাকার এমপি হবে তাকে আমি রিসপেক্ট করব, সম্মান করব, কিন্তু ভয় করব না। ভয় একমাত্র আল্লাহকে খাবো। আপনি আপনার আব্বাকে রিসপেক্ট করুন, রিসপেক্ট মানে সম্মান, কিন্তু ভয় আল্লাহকে খাবেন, বাপকে নয়। আজকে মুসলমান আপনাকে বলে যায়, আপনি জেনে শুনে সুদ খাচ্ছেন, আপনার থেকে বড় আল্লাহর দুশ্মন আর রসুলের দুশ্মন আর কেউ হতে পারে না। আচ্ছা, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মদ স্পর্শ করা হারাম। কোরআনে আছে, তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম। আপনাকে আমি দেখিয়ে দেবো, মুসলমান মদ বিক্রি করছে, প্লাস মুসলমান মদও খাচ্ছে। ঠিক বললাম না? আপনি অবাক হবেন। আপনি অমুসলিম ভাইকে গালি দেন, কুল লজ্জাই দেন। এই আপনার 34 নম্বরে চাপবেন, এই রোড ধরে চলে যান মালদা ডিস্ট্রিক্টের দিকে। যেমনি আপনি বহরমপুর পার করবেন, পলসন্ডা মোড়, আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই কতটা রিসপেক্ট করে আপনি বুঝতে পারবেন না। ওই হোটেলে গেলে বুঝতে পারবেন। হোটেলটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। যেমনি আপনি বহরমপুর পলসন্ডা মোড় পার করবেন, যেতে বাঁ হাতে পড়বে দুটো ভাই পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি, হোটেল চালাচ্ছে। হোটেলে বোর্ড লাগানো আছে, মারাত্মক বোর্ড, মদ বিক্রি নিষেধ, মদ পান করা নিষেধ, স্মোকিং নিষেধ, নো স্মোকিং। একদম বাজাপ্তা প্রশাসনের বোর্ড লাগানো আছে তার হোটেলে। সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। অথচ আপনাকে দেখিয়ে দেবো, তার হোটেল পেরিয়ে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল, হারামখোর নিচে মদ খায় আর মদ বিক্রি করে। এইটা হচ্ছে দুঃখের। আল্লামা ইকবাল বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অন্য কেউ। আজকে ভেবে দেখুন, কলকাতায় দাঁড়িয়েছে রসুলকে গালি দিচ্ছে, প্রতিনিয়ত কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এটা কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়। নাজিয়া ইলাহি খান গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে, আর রসুলকে গালি দিচ্ছে, আমাদের মতো মৌলবিদিকে গালি দিচ্ছে। এই নাজিয়া ইলাহি খান বলে হারামের আউলাদ মেয়ে কলকাতায় দাঁড়িয়ে, কোনো একটা রাজনৈতিক দল তার গলায় কুত্তার পাট্টা পরিয়ে দিয়েছে যে তোর পেছনে আমি দাঁড়িয়ে আছি। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, এক তো পাগল হয়ে গেলে চিল্লায়, এক তার মালিক পেছনে দাঁড়িয়ে থাকলে চিল্লায়। তার অনেকগুলো প্রুফ আছে। আমি আজ সকালে কিছু ফুল গাছ আনতে গিয়েছিলাম। কি গাছ বললাম? ফুল গাছ। আমার বাগানে লাগাবো, শীতকাল ভালো লাগবে। তো আমি গেছি, তো যে ফার্মে গেছি আমি আনতে, সেখানে একটা কুকুর বাঁধা আছে, চেন দিয়ে বাঁধা আছে, দামি কুকুর সেই মালিকের। তো আমাকে দেখা মাত্র চিল্লাচ্ছে। ও জানে আমাকে পাথর মারতে পারবে না, যেহেতু মালিক আমার কাছে দাঁড়িয়ে আছে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, রাস্তার কুকুর মানুষ দেখলে চিল্লাই না চুপ থাকে? চুপ থাকে।